আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। আজকের সংবাদের শুরুতেই জানিয়ে দিব, কোনো কৌশলই ওয়াশিংটনকে পরাজয় থেকে রক্ষা করতে পারবে না, ট্রাম্পের হুমকির কড়া জবাব দিল ইরান। পরবর্তী যুদ্ধে আরও বিধ্বংসী অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি ইরানের। বিপজ্জনক পদক্ষেপ নিচ্ছে তুরস্ক, এরদোয়ানকে ইসরায়েলের হুঁশিয়ারি। সমুদ্রে ভেঙে পড়ছে নৌসেনাদের মনোবল, দীর্ঘমেয়াদী যুদ্ধে যুক্তরাষ্ট্রের সীমাবদ্ধতা ফাঁস। 10টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল উত্তর কোরিয়া। রাশিয়ার মুহুর্মুহুর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত 16। কোনো কৌশলই ওয়াশিংটনকে পরাজয় থেকে রক্ষা করতে পারবে না, ট্রাম্পের হুমকির কড়া জবাব দিল ইরান। যুক্তরাষ্ট্রে ব্যর্থনীতি ও অর্থনৈতিক চাপ প্রয়োগ করার কোনো কৌশলই ওয়াশিংটনকে পরাজয় থেকে রক্ষা করতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় মনে করে, সামরিক অভিযানে ব্যর্থ হয়ে ওয়াশিংটন এখন তেহরানের উপর অর্থনৈতিক চাপ সৃষ্টির যে চেষ্টা চালাচ্ছে তা কেবল তাদের নিজেদেরই বড় পরাজয় ডেকে আনবে। মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন বিধ্বংসী অর্থনৈতিক হামলার ঘোষণাকে কঠোর ভাষায় তুচ্ছ তাচ্ছিল্য করেছে ইরান। দেশটির এক জ্যেষ্ঠ কূটনৈতিক কর্মকর্তা সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত করে বলেছেন, একের পর এক ভুল হিসেবের কারণে প্রতিটি পদক্ষেপে ওয়াশিংটনকে নতুন ও বড় ব্যর্থতার মুখোমুখি হতে হচ্ছে। যুক্তরাষ্ট্রের নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞার পরিকল্পনাকে ব্যর্থনীতির ধারাবাহিকতা বলে খারিজ করে দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকজি সতর্ক করে বলেছেন, ওয়াশিংটনের এই ধরনের পদক্ষেপ হিতে বিপরীত হবে এবং এর ফলে যুক্তরাষ্ট্রকে আরও বড় পরাজয়ের মুখে পড়তে হবে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের উপর এখন পর্যন্ত সবচেয়ে কঠোর অর্থনৈতিক যুদ্ধ ও একঘরে করার ঘোষণা দেন। ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে জানান, যেসব দেশ বা আর্থিক প্রতিষ্ঠান ইরানকে কোনো ধরনের সহায়তা বা লাইফলাইন দেবে তাদেরও কঠোর অর্থনৈতিক পরিণতির মুখোমুখি হতে হবে। এর জবাবে ইরানি পররাষ্ট্রমন্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে জানান, মার্কিন প্রশাসনের এই তথাকথিত হুমকি মূলত তাদের নিজেদের অভ্যন্তরীণ সংকট এবং ক্রমবর্ধমান ঋণের বোঝা থেকে মানুষের নজর ঘোরানোর একটি কৌশল মাত্র। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের এই অর্থনৈতিক সন্ত্রাসবাদ কেবল ইরান নয়, বরং বিশ্ব অর্থনীতি এবং বিশ্বের বিভিন্ন দেশের সার্বভৌমত্বের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। ইরানি পররাষ্ট্রমন্ত্রী আরও স্পষ্ট করে বলেন, তেহরানের উপর চাপ প্রয়োগ বাড়ালে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ কোনো অর্থনৈতিক সমস্যার সমাধান হবে না, বরং তা কেবল নতুন পরাজয় ডেকে আনবে এবং ইরানি জনগণের মধ্যে শত্রুতা বাড়িয়ে তুলবে। ইরানি কূটনীতিকের এই বক্তব্যে পরিষ্কার যে মার্কিন কোনো নতুন অর্থনৈতিক চাপ বা হুমকিকে পরোয়া করছে না তেহরান। সামরিক ময়দানের মতো অর্থনৈতিক ক্ষেত্রেও মার্কিন নীতি চরম ব্যর্থতার মুখ দেখবে বলে মনে করছে দেশটি। এদিকে পরবর্তী যুদ্ধে আরও বিধ্বংসী অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি ইরানের। পরবর্তী কোনো সংঘাত শুরু হলে আগের চেয়ে আরও বিধ্বংসী অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আইআরআইবির বরাতে বৃহস্পতিবার আল জাজিরার এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর মুখপাত্র হোসেন মোহাব্বি বলেছেন, পরবর্তী যুদ্ধে আমরা আরও ধ্বংসাত্মক অস্ত্র ব্যবহার করব। তিনি আরও বলেন, আবার যদি যুদ্ধ শুরু হয় তাহলে আমাদের অস্ত্র সব দিক থেকেই অতীতের তুলনায় সম্পূর্ণ ভিন্ন হবে। আইআরজিসির এই মুখপাত্র বলেন, সব ধরনের সামরিক অস্ত্রের ক্ষেত্রে আমরা প্রতিদিন অগ্রগতি অর্জন করছি এবং এমন অস্ত্র তৈরি করছি যা আরও নিখুঁত এবং আরও ধ্বংসাত্মক এবং আরও প্রযুক্তি নির্ভর। ইরানের এই বক্তব্য এমন এক সময় এলো যখন দেশটির ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে উদ্বেগ অব্যাহত রয়েছে। তবে আইআরজিসির মুখপাত্র নতুন অস্ত্রগুলোর নির্দিষ্ট সক্ষমতা বা সংখ্যা সম্পর্কে বিস্তারিত তথ্য দেননি। এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের সামরিক সংঘাত মধ্যপ্রাচ্যের গণ্ডি পেরিয়ে এবার সমগ্র ইউরোপে ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি ইরানি অবকাঠামোয় সামরিক অভিযান অব্যাহত রাখেন, তবে তার জবাবে ইউরোপে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোয় সরাসরি হামলার পরিকল্পনা করেছে তেহরান। বিপজ্জনক পদক্ষেপ নিচ্ছে তুরস্ক, এরদোগানকে ইসরায়েলের হুঁশিয়ারি। সিরিয়ায় তুরস্কের সম্ভাব্য সামরিক উপস্থিতি নিয়ে ইসরায়েল ও তুরস্কের মধ্যে উত্তেজনা বেড়েছে। দখলদার দেশটি তুরস্ককে সিরিয়ায় বিপজ্জনক দুঃসাহসিকতা থামাতে বলেছে। পাল্টা বক্তব্যে সিরিয়ায় বেপরোয়া হামলা বন্ধে ইসরায়েলকে আহ্বান জানিয়েছে আঙ্কারা। সিরিয়া ইস্যুতে আঙ্কারা বিপজ্জনক পদক্ষেপ নিচ্ছে বলে মন্তব্য করে তুরস্ককে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। তিনি জানান, দেশের নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করে এমন কোনো গোষ্ঠীকে ছাড় দেবে না ইসরায়েল। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক বার্তায় কাটজ উল্লেখ করেন, তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান সিরিয়ায় বিপজ্জনক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছেন, যা সিরিয়ার জন্য দেশটির সম্পর্কের ক্ষেত্রে নেতিবাচক পরিণতি ডেকে আনতে পারে। নিজের আত্মরক্ষার সক্ষমতাকে পরীক্ষা না করার পরামর্শ দিয়ে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী বলেন, ইসরায়েলের বিরুদ্ধে তুর্কি জাতীয় সংসদে অবাস্তব ও কল্পনা নির্ভর বক্তব্য অব্যাহত রাখা এরদোগানের জন্য শ্রেয় হবে, কারণ আত্মরক্ষায় ইসরায়েলের সংকল্প পরীক্ষা করার
চেষ্টা করা ঠিক হবে না। সিরিয়ায় তুরস্কের প্রভাব বাড়ায় ইসরায়েলের উদ্বেগও বাড়ছে। পরিস্থিতি আরও উত্তপ্ত হওয়ার আশঙ্কায় যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করেছে। সমুদ্রেই ভেঙে পড়ছে নৌসেনাদের মনোবল। দীর্ঘমেয়াদী যুদ্ধে যুক্তরাষ্ট্রের সীমাবদ্ধতা ফাঁস। দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যে যুদ্ধ অবস্থায় থাকা মার্কিন বিমানবাহী রণতরী USS আব্রাহাম লিঙ্কন এর অভ্যন্তরীণ নানা সংকট ও চরম দুর্দশার খবর মার্কিন নৌবাহিনীর সক্ষমতা নিয়ে নতুন প্রশ্ন তুলে দিয়েছে। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে ইরানের বিরুদ্ধে চলমান দীর্ঘমেয়াদী ও অসামঞ্জস্যপূর্ণ যুদ্ধ কার্যক্রমে মার্কিন নৌবাহিনীর সীমাবদ্ধতা দিন দিন স্পষ্ট হয়ে উঠছে। সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, প্রায় 6 মাস ধরে অব্যাহত অভিযানের ফলে রণতরীতে রসদ বা প্রয়োজনীয় উপকরণের চরম সংকট দেখা দিয়েছে। দীর্ঘদিন সমুদ্র সীমায় থাকার ফলে নৌসেনাদের মানসিক স্বাস্থ্য ও মনোবল মারাত্মকভাবে ভেঙে পড়েছে। গণমাধ্যমের তথ্য অনুযায়ী নৌসেনাদের পরিবারের সদস্যরা চরম উদ্বেগ প্রকাশ করেছেন এবং রণতরীটির ভেতর সমুদ্র বা সাগরে লাফ দেওয়ার মতো হতাশাগ্রস্ত ঘটনার অভিযোগও পাওয়া গেছে। বিশ্লেষকদের মতে বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানি হামলার কারণে সরবরাহের প্রধান কেন্দ্রগুলো ক্ষতিগ্রস্ত হয় US নৌবাহিনীকে অনেক দূরের দিয়েগো গার্সিয়া দ্বীপের উপর নির্ভর করতে হচ্ছে। এটি রণতরী নিয়মিত সরবরাহ নিশ্চিত করা কঠিন করে তুলেছে। যদিও পেন্টাগন ও হোয়াইট হাউস সার্বিক পরিস্থিতিকে স্বাভাবিক বলে দাবি করার চেষ্টা করছে, তবে ডেমোক্রেট আইন প্রণেতারাও এই দীর্ঘমেয়াদী অভিযানের কার্যকারিতা এবং সেনা সদস্যদের স্বাস্থ্য সুরক্ষা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। বিশেষজ্ঞদের একাংশের দাবি, ড্রোন ও ছোট জাহাজের বিরুদ্ধে দীর্ঘযুদ্ধ পরিচালনা করা বিমানবাহী রণতরীর মতো ব্যয়বহুল ও বড় সামরিক নৌযানের জন্য অত্যন্ত চ্যালেঞ্জিং। এদিকে 10টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল উত্তর কোরিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার নেতা কিম জন উনের সঙ্গে চলতি বছরের শেষ দিকে বৈঠকের ইচ্ছা প্রকাশ করার কয়েক ঘন্টার মধ্যেই প্রায় 10টি স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী এ তথ্য জানিয়েছে। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফের এক কর্মকর্তা AFP-কে জানান, উত্তর কোরিয়ার পিং ইয়ং এলাকা থেকে প্রায় 10টি স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি সন্দেহভাজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের কথা জানিয়েছে। এর আগে বুধবার হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, তিনি কিম জন উনের সঙ্গে আবার বৈঠক করতে চান। নিজের প্রথম মেয়াদের কিমের সঙ্গে যে সম্পর্ক তৈরি হয়েছিল তা আবারও ফিরিয়ে আনতে চান তিনি। ট্রাম্প বলেন, কিমের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখা গুরুত্বপূর্ণ। একই সঙ্গে তিনি দাবি করেন, উত্তর কোরিয়ার কাছে বর্তমানে 57টি শক্তিশালী পারমাণবিক অস্ত্র রয়েছে। ট্রাম্পের কিমের প্রতি নতুন করে আগ্রহ এবং যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়া কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়ে এশিয়া মিত্রদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। কিম জন উনের বোন কিম ইয়ো জন বুধবার বলেন, ট্রাম্পের সঙ্গে তার ভাইয়ের কথিত যোগাযোগ সম্পর্কে তিনি কিছু জানেন না, তবে তিনি জানান ট্রাম্প সম্পর্কে কিমের এখনো ভালো স্মৃতি ও অনুভূতি রয়েছে। দুই নেতার সম্পর্কও ভালো বলে তিনি দাবি করেন। রাশিয়ার মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত 16। ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ভয়াবহ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 16 জন নিহত এবং 40 জনের বেশি আহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে চালানো এই হামলায় বেশ কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং রাজধানীর একটি অংশ বিদ্যুৎহীন হয়ে পড়েছে বলে জানিয়েছে রয়টার্স। কিয়েভের সোলোমনস্কি জেলার একটি 9তলা আবাসিক ভবনের উপরের তলাগুলো ধ্বংস হয়ে গেছে, যেখানে আহত 15 জনের অধিকাংশই মারা গেছেন বলে জানিয়েছেন মেয়র ভিটালি ক্লিসকো। তিনি শুক্রবারকে শোক দিবস হিসেবে পালনের আহ্বান জানিয়েছেন। মেসেজিং অ্যাপ টেলিগ্রামে ক্লিসকো জানান, বৃহস্পতিবারের হামলায় আরও 2টি জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে অনাবাসিক স্থাপনা, গুদামঘর, একটি স্কুল এবং একটি শিশু হাসপাতালে আঘাত হানা হয়েছে। বিদ্যুৎ কোম্পানি ডিউকে জানিয়েছে, হামলার পর কিয়েভে বিদ্যুৎহীন হয়ে পড়া প্রায় 90,000 বাড়ির মধ্যে অর্ধেকেরও বেশি বাড়িতে তারা বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করেছে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার জন্য ইন্টারসেপ্টরের তীব্র সংকটের সুযোগ নিতে রাশিয়ার সাম্প্রতিক মাসগুলোতে ইউক্রেনের উপর বিমান হামলা জোরদার করেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, কিয়েভ ও এর আশেপাশের অঞ্চলে বিমান ও ড্রোন হামলা চালানো হয়েছে। এসব হামলায় ড্রোন তৈরির সরঞ্জাম প্রস্তুতকারী স্থাপনা, একটি সামরিক ডিপো, একটি লজিস্টিক হাব সহ অন্যান্য লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। অন্যদিকে মস্কোর যুদ্ধ সক্ষমতা দুর্বল করার লক্ষ্যে ইউক্রেন ও রাশিয়ার তেল স্থাপনা ও লজিস্টিক অবকাঠামো লক্ষ্য করে তাদের হামলা বাড়িয়েছে।